নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। প্রিয় ভাই বোনেরা, আজকে তোমাদের মাঝখানে নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট, বলতে পারো বিএসসি এবং বিটেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্টেন্টের নাম হচ্ছে কি ডিভিশন অ্যালগরিদম। এটি গণিতের যে ব্রাঞ্চ থেকে নেওয়া, যে শাখা থেকে নেওয়া, সেটা অ্যালজেব্রা। তবে অ্যালজেব্রার মধ্যে তো প্রচুর ভাগ রয়েছে, তাই আমি তোমাদের সুবিধার জন্য বলেছি কি ইন্টিজার। এরই একটা টপিক হচ্ছে কি ডিভিশন অ্যালগরিদম। স্যার ইন্টিজার্স এই ব্যাপারটা কীরকম? আরে ইয়ার, ইন্টিজার্স মানে অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা, যাকে আমরা বলি কি জেড। কেমন? জেড দিয়ে শুরু করি অখণ্ড সংখ্যার সেটকে। স্যার অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স কি? ধরো মাইনাস থেকে স্টার্ট, -3, -2, -1, তারপর 0, 1, 2, 3, 4, 5 চলছে। এই যে ডিজিটগুলো দেখতে পাচ্ছ, এরা প্রত্যেকে কিন্তু হচ্ছে ইন্টিজার্স বা অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা। আমরা যদি প্রয়োজনীয়তার নিরিখে ভাগ করি আবার এই ইন্টিজার্সগুলোকে, তাহলে তিনটে পার্টে ভাঙতে পারবো। একটা পার্ট কি? একটা পার্ট হচ্ছে নেগেটিভ ইন্টিজার্স, আর একটা পার্ট হচ্ছে জিরো, আর একটা পার্ট হচ্ছে পজিটিভ ইন্টিজার্স। তো মনে রাখবে, এই পজিটিভ ইন্টিজার্সকে আমরা আরেকটা ভাষায় বলি কি দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার। আমরা তাকে এন দিয়ে শুরু করি, বড় হাতের এন দিয়ে। আশা করছি এই অবধি বুঝতে পেরেছ। এবার চলে আসছি আমরা এই টপিকটার কনসেপ্টে। দেখো, এখানে বলবো যে কনসেপ্ট যে নতুন তা কিন্তু নয়, এটা প্রাচীন কনসেপ্ট, মানে ছোটোবেলা থেকে শিখে এসছো, যবে থেকে তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ শিখেছ। জাস্ট এখন তোমরা এর উপরে একটু রিসার্চ করবে, জিনিসটাকে আর একটু বড়ো করে ভালো করে জানবে, ফলে কেউ হেডেক নেবে না। খুবই সিম্পল, খুব সহজ জিনিস। কীরকম দেখো, ধরে নাও আমরা এই সংখ্যাটাকে আমরা বি দিয়ে ভাগ করছি। বি দিয়ে ভাগ করলে নিশ্চয়ই আমরা ভাগফল কিছু একটা পাবো, আর ভাগ করার ফলে নিশ্চয়ই ভাগশেষও কিছু একটা পাবো। ক্লিয়ার? এটা আমরা জেনে এসেছি নিচু ক্লাস থেকেই, যে এ সংখ্যাকে বি দিয়ে ভাগ করলে ভাগফল আর ভাগশেষ কিন্তু পাবোই। এবারে ভাজ্য বলো, ভাজক বলো, ভাগফল বলো কিংবা ভাগশেষ, এদের মধ্যে তো একটা সম্পর্ক আছে, একটা রিলেশন আছে, যা নিচু ক্লাসে আমরা শিখেছি। তো কি সেই রিলেশন? সেই রিলেশনটা হচ্ছে ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যোগ কত ভাগশেষ। এই হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক। এখন প্রশ্ন, স্যার সম্পর্ক তো দেখলাম, তাহলে এ, বি, কিউ, আর এবং আর এই সংখ্যাগুলো কি জাতা সংখ্যা হতে পারে? তো আমরা যেহেতু এই পার্টের মধ্যে বিরাজ করছি এখন, মানে বসবাস করছি, তাই আমরা বলবো যে এখানে এ বলো, বি বলো, কিউ বলো কিংবা আর, এরা প্রত্যেকেই কিন্তু হচ্ছে কি ইন্টিজার, প্রত্যেকেই অখণ্ড সংখ্যা বা প্রত্যেকেই পূর্ণ সংখ্যা। তবে এখানে প্রত্যেকে পূর্ণ সংখ্যা হলেও বি এর উপর এবং আর এর উপর একটা রেস্ট্রিকশন রয়েছে। কেন? কারণ বি এর সঙ্গে আর এর একটা সম্পর্ক আছে, তাই সম্পর্ক থাকার জন্য রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে। দেখবে যখন তুমি কোনো বন্ধুর সঙ্গে মিশছো, ক্লিয়ার, বা দেখবে বাড়িতে যখন ভাই আর বোন বা ভাই আর দাদা মারপিট করছে, তখন বাবা একটা রেস্ট্রিকশন দিয়ে দিল, এই কাজ করতে পারবি না তোরা। ক্লিয়ার? তোরা দুজন একসঙ্গে পড়তে বসবি না, দুজন আলাদা আলাদা ঘরে পড়তে বস, মারপিট করছিস তোরা, একটা রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয়। তো ঠিক একই রকমভাবে বি এর উপর এবং আর এর উপর রেস্ট্রিকশন দেওয়া হলো। বি এর উপর রেস্ট্রিকশনটা কি বলা হলো? বি এর মান কিন্তু ন্যাচারাল নাম্বার, দ্য সেট অফ ন্যাচারাল নাম্বারের থেকে নেওয়া হবে। অর্থাৎ বিটা হচ্ছে 0 থেকে বড়, কারণ 0 থেকে বড় মানে কি, তুমি ন্যাচারাল নাম্বার থেকে সংখ্যাগুলোকে নিতে পারবে, হয় 1 নাও বা 2 নাও বা 3 নাও বা 4 নাও বা 5 নাও, চলছে এরকম। কিন্তু আর এর উপর রেস্ট্রিকশনটা কী হবে? তো এই রেস্ট্রিকশনটা বুঝতে গেলে তোমাকে এক্সাম্পলের থ্রু দিয়ে বুঝতে হবে। তাই চলো আমরা প্রথমে একটা এক্সাম্পল ক্রিয়েট করি। এখানে ধরে নাও 3 একটা ডিজিট। কেমন? আমরা 3কে ঠিক করলাম কি দিয়ে ভাগ করব? 3 দিয়ে ভাগ করব। ক্লিয়ার? বা 4কে আমরা 3 দিয়ে ভাগ করব, বা 5কে আমরা 3 দিয়ে ভাগ করব, বা বলতে পারো 6কে আমরা 3 দিয়ে ভাগ করব, 7কে আমরা 3 দিয়ে ভাগ করব, 8 ডিজিটটাকে আমরা 3 দিয়ে ডিভাইড করব। ক্লিয়ার? একই রকমভাবে 9কেও আমরা ডিভাইড করব 3 দিয়ে, 9কেও আমরা ডিভাইড করব 3 দিয়ে।
চলো আমরা এই কয়েকটা ডিজিট নিই। যদি আমরা 3কে 3 দিয়ে ভাগ করি, 3 1 3, দেখো আমরা কিন্তু এখানে রিমাইন্ডার কি পেলাম 0। যদি 4কে 3 দিয়ে ভাগ করি তাহলে 3 1 3, এক্ষেত্রে রিমাইন্ডার কত পাচ্ছি 1। যদি 5কে 3 দিয়ে ভাগ করি, 3 1 3, রিমাইন্ডার কত পেলাম 2, মানে ভাগশেষ কত পেলাম 2। 6কে 3 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি 3 2 6, দেখো এক্ষেত্রে ভাগশেষ বা রিমাইন্ডার পেলাম কত 0। 7কে 3 দিয়ে ভাগ করলে 3 2 6, তাহলে আমরা ভাগশেষ কত পাচ্ছি 1। 8কে 3 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি 3 2 6, এক্ষেত্রে ভাগশেষ আমরা পাচ্ছি 2। যদি 9কে 3 দিয়ে ভাগ করো, 3 3 9, তাহলে আমরা এখানে ভাগশেষ কত পাচ্ছি 0 পাচ্ছি। এখন তোমরা নিজেরাই বলো, যতগুলো ভাগ করলাম প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ভাজকটা কিন্তু একই, তাই না? দেখো প্রত্যেকের ক্ষেত্রে ভাজকটা কি 3 3 3 3 3, তাই না? আর লক্ষ্য করো আমরা এখানে ভাগশেষ কি পেয়েছি, ভাজক চেঞ্জ করেছি, ভাজককে চেঞ্জ করেছি, বাট আমরা কিন্তু ভাগশেষ সবার ক্ষেত্রে কি পেয়েছি, দেখো 0 1 2, আবার 0 1 2, আবার 0 1 2, মানে কি বারবার রিপিট হচ্ছে না? তো বারবার রিপিট হওয়া থেকে বুঝতে পারলাম এখান থেকে স্যার আর এর মানটা কিন্তু 0 থেকে 0 সমান হচ্ছে বা 0 থেকে বড় হচ্ছে স্যার, আর যেটা দিয়ে ভাগ করছি ওর থেকে স্যার ছোট হচ্ছে। তার মানে আমরা এখানে আর এর একটা রেস্ট্রিকশান পেলাম, সেটা কি আর এর মান 0 সমান বা 0 থেকে বড়, আর এর মান 0 সমান বা 0 থেকে বড়, আর ছোট কার থেকে হচ্ছে যেটা দিয়ে ভাগ করছি। স্যার কি দিয়ে ভাগ করেছেন, 3 দিয়ে ভাগ করেছিলাম, এখানে কি দিয়ে ভাগ করেছি, বি দিয়ে ভাগ করেছি, তাহলে বি এর থেকে ছোট হবে। ব্যাস এই হচ্ছে বি এবং আর এর উপর রেস্ট্রিকশান। এবার আমরা চলে আসছি রিগ্রেটিং ডিভিজিবিলিটি, অর্থাৎ বিভাজ্য সংক্রান্ত এবার কিছু টিপস। বিভাজ্য মানে কি, ভাগটা মিলে যাওয়া। যেমন দেখো, যেমন আমরা যদি এর ক্ষেত্রে তাকাই, দেখো এর ক্ষেত্রে কিন্তু ভাগটা মিলে গেছে। ভাগ মিলে গেছে মানে কি, আমরা রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষটা 0 পেয়েছি। দেখো এক্ষেত্রেও কি, এক্ষেত্রেও ভাগটা মিলে গেছে। ভাগটা মিলে গেছে মানে কি, ভাগশেষ 0 পেয়েছি। এক্ষেত্রেও দেখো ভাগটা মিলে গেছে। ভাগটা মিলে যাওয়া মানে কি, ভাগটা মিলে যাওয়া মানে ভাগশেষ 0। ক্লিয়ার? তো আমরা এবার এর উপর স্পেশাল কিছু থট জানবো, যার ফলে আমরা পরবর্তীকালে প্রবলেম এবং কিছু টিপস সহজে দেখতে পাই এবং প্রমাণ করতে পারি। তো যখনই এই প্রসঙ্গে আসছি তখন আমি প্রথমে এই পার্টটাকে তুলে নিই, কিন্তু কী আকারে তুলব দেখে নাও। আমরা একে যখন ভাগ করছি বি দিয়ে, নিশ্চয়ই আমরা ভাগফল কিছু একটা পাবো, কিন্তু ভাগশেষ কি পাচ্ছি, ভাগশেষ আমরা 0 পাচ্ছি। কারণ আমরা কি টপিকের অঙ্ক করছি, বিভাজ্য সংক্রান্ত, মানে ভাগটা মিলে গেছে। তাহলে আমরা এই যে রিলেশনের দিকে তাকাই, তাহলে আমরা কি লিখতে পারি এখানে, আমরা লিখতে পারি ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যোগ ভাগশেষ, তাই না? এটাকে তো আমরা শর্টে কীভাবে লিখতে পারি, এটাকে আমরা শর্টে লিখতে পারি এ সমান কত বি কিউ, তাই তো? +0টা লিখলাম না। এবার প্রশ্ন হচ্ছে স্যার, আমি বারবার তো স্টুডেন্টসকে এরকম ফটোগ্রাফ দিয়ে বোঝাতে পারবো না, একটা সিম্বল দরকার এবং বলার জন্য একটা ভাষা দরকার, তাই না? সিম্বল দেখলে মানুষ বুঝতে পারবে আমি কি বোঝাতে চাইছি, আর ভাষা দিয়ে বলতে গেলে মানুষ বুঝতে পারবে কি বলতে চাইছি। তো চলো তার জন্য এবার আমরা এখানে দুটো জিনিস দেখাবো তোমাদেরকে। একটা কি দেখাবো, একটা দেখাবো সিম্বল, আর তাকে আমরা পড়ব কিভাবে, কোন কৌশলে পড়ব। যদি বলি বাবু সিম্বল, তাহলে বলবো যে এটাকে আমরা প্রকাশ করব কেমন করে, কোন সিম্বল দিয়ে। তো আমরা এইভাবে প্রকাশ করব, দেখো বি ডিভাইডস এ। ক্লিয়ার? বি ডিভাইডস এ। আসলে এটা কেন হয় জানো, দেখো আমি এরকম বলতে পারি যে এ কে ভাগ করছি
কি দিয়ে? বি দিয়ে ভাগ করছি। তো ভাগটা না মিলে গেছে, ভাগটা মিলে গেছে। তো আমরা এই যে প্রতীকটা, এই প্রতীকটা দিয়ে কিন্তু সূচিত করছি, বি ডিভাইডস এ। ক্লিয়ার? তাহলে আমরা লিখব কি করে? এটাকে এই যে আমি সিম্বল দিয়ে প্রকাশ করলাম, ভাষা দিয়ে কীভাবে বলবো? বলবো বি ডিভাইডস এ, কিংবা আমরা আরেকটা ভাবে বলতে পারি, বি ইজ এ ডিভাইজার অফ এ। বি ইজ এ ডিভাইজার অফ এ। আমরা এভাবে পড়তে পারি, তোমার যেটা খুশি, তোমার যেটা ইচ্ছা সেভাবে বলতে পারো। অনেকে ভুলবশত বলে, স্যার এভাবে লিখলে ক্ষতি কী আছে, এ বাই বি। আরে ভাই, এটা মানে কি? এ কে বি দিয়ে ভাগ করলাম, হ্যাঁ করলাম তো, কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে ভাগটা মিলেছে কি মিলেনি। আমি তো একেও লিখতে পারি 3/3 বা 4/3 বা 5/3, এখান থেকে কি বোঝা যাচ্ছে যে ভাগটা মিলে গেছে। কিন্তু আমি যদি এই নোটেশন দিয়ে লিখি বা এই সিম্বল দিয়ে লিখি, তাহলে আমি বলবো হ্যাঁ এটা বোঝার নিয়ম, ওই কারণে এই সিম্বলটাকে দেওয়া হয়েছে। ক্লিয়ার? এই সিম্বল মানে কি? এই সিম্বল মানে হচ্ছে আমি এ কে ভাগ করছি বি দিয়ে, এবার ভাগটা মিললে হলো, না মিললে গেল। ক্লিয়ার? আচ্ছা, এরপর চলে আসছি আমরা কিছু ইম্পর্টেন্স প্রবলেম অ্যান্ড নোটস। আমরা এই যে প্রবলেমগুলো দেখব, এটা কিন্তু আমরা শুধু দেখে চলবো না বা এটাকে ইউজ করব তা নয়, আমরা এগুলোকে প্রমাণও করব। ক্লিয়ার? কারণ প্রমাণগুলো কিন্তু পরীক্ষা আসে। তো প্রথম প্রমাণটা কি দেখে নাও, খুবই সিম্পল। বিকে যদি এ দিয়ে ভাগ মিলে যায়, একদম পুরো পাত্রী ভাষায় বলছি, বিকে এ দিয়ে ভাগ করলাম, ভাগটা মিলে গেল। সিকে বি দিয়ে ভাগ করলাম, ভাগটা মিলে গেল। তার মানে কি? তার মানে সিকে এ দিয়ে ভাগ করলে ভাগটা মিলে যাবে, এটা প্রমাণ করতে বলছে। ক্লিয়ার? আগে আমরা টপিকগুলো দেখে নিই, তারপর যখন প্রমাণের বিষয় আসবে তখন একটা একটা করে প্রমাণ করব আমরা। পরেরটা কি বলেছে? বিকে এ দিয়ে ভাগ করলাম, ভাগটা মিলে গেল। সিকে এ দিয়ে ভাগ করলাম, একই জিনিস দিয়ে ভাগটা মিলে গেল। তাহলে ওই ব্যাটাকেও এ দিয়ে ভাগ করলে ভাগটা মিলে যাবে, যেখানে এক্স আর ওয়াইয়ের পরিচয় কি? অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা। 3 নম্বর কি বলেছে? তুমি এম সংখ্যক, ধরে নাও এম এর মান 10, তা 10টা, তুমি 10টা পর ইন্টিজার নাও, অখণ্ড সংখ্যা নাও 10টা। কেমন? এবার তাদেরকে যদি গুণ করে দাও, গুণ করে তুমি 10 দিয়ে ভাগ করো, দেখো ভাগ যাবে। বুঝলে না বিষয়টা? ধরো তুমি 3টা সংখ্যা নাও। ক্লিয়ার? 3টে সংখ্যা কী কী? ধরে নাও একটা সংখ্যা নিলে 2, একটা সংখ্যা নিলে 3, আর একটা সংখ্যা নিলে 4। এই 3টা সংখ্যা নিলাম। এই 3টা সংখ্যাকে আমি যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে দেখবে ওই ভাগটা করা যায়, মানে বিভাজ্য হয়ে যায়। হ্যাঁ হবে তো, 3 দিয়ে ভাগ করলে গেলে দেখো 3 কেটে যাচ্ছে না, উত্তর কত পাচ্ছ? 4 দুগুণে 8। ক্লিয়ার? মানে 3 দুগুণে 6, 4 6 24। তুমি 24কে 3 দিয়ে ভাগ করো, ভাগটাও বসে যাচ্ছে। বা তুমি যদি 4টে পর সংখ্যা নাও আর গুণ করো, গুণ করার পর 4 দিয়ে ভাগ করো, ভাগ যাবে। তুমি 5টা সংখ্যা নাও, 5টা যে কোনো সংখ্যা, কিন্তু পরপর সংখ্যা হতে হবে, অখণ্ড সংখ্যা। এই 5টা সংখ্যা পরপর নেওয়ার পর তুমি গুণ করো, গুণ করে 5 দিয়ে ভাগ করো, দেবে ভাগ যাবে। কেমন? তো ওরকমই বলেছে, তুমি এম সংখ্যক নাও পরপর সংখ্যা, ওই এমটা সংখ্যাকে তুমি গুণ করো, গুণ করে এম দিয়ে ভাগ করে দেখো, ভাগটা মিলে যাবে বা যাবে ভাগ। তো এরই প্রমাণ রয়েছে এই কোশ্চেন নাম্বার 3-এ। তো এটা আমরা প্রমাণ করে দেখাবো। নেক্সট কি? এনি অড ইন্টিজার, যে কোনো বিজোড় অখণ্ড সংখ্যা, ওকে তুমি যদি চেষ্টা করো তাহলে তুমি এরকম চেহারায় লিখতে পারবে। ক্লিয়ার? এটাও প্রমাণ করব আমরা। আর একটা কী বলেছে? এনি অড ইন্টিজার। এই যে দেখো এনি অড ইন্টিজার, তুমি যদি ওকে বর্গ করো, বর্গ করার পর ক্যালকুলেশন করতে নামো, তাহলে লাস্ট যে ক্যালকুলেশনের উত্তরটা দেখতে পাবে সেটা কি? 8 ইন্টু কিছু প্লাস 1। ক্লিয়ার? 8 ইন্টু কিছুর মান কত এখানে কে দিয়েছি? 8 ইন্টু কিছু প্লাস 1, এরকম চেহারা তুমি পাবে উত্তরটা কেমন দেখতে? যেমন ধরো মানুষের সন্তান মানুষের মতো দেখে লাগে, গরুর সন্তান গরুর মতো দেখে লাগে, তাই না? ছাগলের সন্তান ছাগলের মতো দেখে লাগে। তো ঠিক একই রকমভাবে যদি আমরা ওর স্কোয়ার করি, স্কোয়ার করলে গেলে আমরা যে রেজাল্ট পাবো
সে রেজাল্টের সন্তানটা সেই সন্তানটা দেখতে এরকম হবে, 8 ইন্টু কিছু প্লাস 1 এরকম ফিগারেও আসবে। তো এই হচ্ছে আমাদের 5টা গুরুত্বপূর্ণ প্রমাণ। এবারে আমরা চলে আসছি কমন ডিভাইজার। কমন ডিভাইজারটা কীরকম বা কী জিনিস দেখে নাও। আমি ধরো বলছি ডি, কেমন ডি, এর পরিচয় কি? ডি এর পরিচয় হচ্ছে ডি ইজ এ ডিভাইজার অফ এ। কেমন মানে আমি এ কে ডি দিয়ে ভাগ করেছি, ভাগটা মিলে গেছে। শর্টকাট ভাষায় আমি এটা বলতে পারি ডি হচ্ছে ডিভাইজার অফ কি এ। আশা করছি বুঝতে পেরেছ। ঠিক একই রকমভাবে আমি বলছি কি, আমি বলছি ডি ইজ এ ডিভাইজার অফ বি। তার মানে আমি বি কে ডি দিয়ে ভাগ করেছি, এখানেও ভাগটা মিলে গেছে। অর্থাৎ আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আমি ডি দিয়ে ভাগ করেছি কাকে, এ কে ভাগ করেছি, আর ভাগটা মিলে গেছে। ওই কারণে তো ওই সিম্বলটা দিয়েছি, ভাগটা মিলে গেছে। তাই তাহলে আমরা দেখছি যে কি এ কে ডি দিয়ে ভাগ করেছি, ভাগটা মিলে গেছে। আবার বি কে ডি দিয়ে ভাগ করেছি, ভাগটা মিলে গেছে। তার মানে ডি এমন একটা স্পেশাল ডিজিট, যে ডিজিট দিয়ে এ আর বি দুটোকে ভাগ যাচ্ছে। তার মানে আমরা বলবো ডিটাকে কমন ডিভাইজার। কমন ডিভাইজার ক্লিয়ার? বলি না দুটো পার্ট থেকে কমন গেল। কমন মানে কি? দুই জায়গায় থাকে বা সব জায়গায় থাকে, তবে না কমনটা নিতে পারি। তো আমরা বলছি ডিটা হচ্ছে কমন ডিভাইজার। আশা করছি তোমরা এই টপিকটি বুঝতে পারলে। এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার আপনি আজকে কী করালেন ক্লাসটা? আজকের যে ক্লাসটা হলো সেটা হচ্ছে কি ডিভিশন অ্যালগরিদমের রোড ম্যাপ। একটা স্টুডেন্টস যখন কোনো একটা টপিক পড়বে, যদি রোড ম্যাপ সামনে না থাকে তাহলে সে মানে বিচলিত হয়ে যাবে, ভাবে কি করছি, কতটা করব। ভাই বা বোনেরা, তোমাকে শুধু এতটা পড়তে হবে, এই রোড ম্যাপ। স্যার এটা কার ওপর রোড ম্যাপ? ডিভিশন অ্যালগরিদমের রোড ম্যাপ। এটা যেহেতু ইন্টিজার থেকে নেওয়া, তাই আগে ইন্টিজারের কনসেপ্টটা দিলাম। ডিভিশন অ্যালগরিদমটা কি, অ্যাকচুয়ালি বিষয়টা কি, তার জন্য তোমাদের প্রথমে কনসেপ্টটা দিলাম। ক্লিয়ার? উইথ বলতে পারো রেস্ট্রিকশান। এবার যখন কনসেপ্ট দিলাম, তোমরা বলতে পারো স্যার আমাদের শুধু কি কনসেপ্ট জানতে হবে? না, কনসেপ্টের সঙ্গে তোমাদের প্রমাণটাও জানতে হবে। তো প্রমাণটা তোমাদের নেক্সট দিনের ক্লাসে বলা হবে। কেমন? আচ্ছা, নেক্সট কি? নেক্সট আমরা এই রেস্ট্রিকশানটাকে বোঝার জন্য আমার মনে হলো যদি উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে তোমরা এই আর এর মানটা কেন 0 থেকে 2 অবধি হচ্ছে, যদি 4 দিয়ে ভাগ করতে তাহলে 0, 1, 2, 3 অবধি যেত। তো এটাই বোঝাতে চাইছি যে আর এর মানটা 0 থেকে শুরু হচ্ছে, আর যেটা দিয়ে ভাগ করছি তার থেকে ছোট হচ্ছে। তাই আমি এক্সাম্পলটা ফিট করলাম। এবার দেখো এক্ষেত্রে দুটো সিস্টেম তৈরি হচ্ছে, একটা ভাগ মিলে যাচ্ছে আর একটা ভাগ মিলছে না। ভাগ মিলে যাওয়া মানে কি? ভাগশেষটা 0 হচ্ছে। আর ভাগ মিলছে না মানে কি? ভাগশেষটা 0 হচ্ছে না। তো যদি ভাগটা মিলে যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি সিম্বল ইউজ করি, কেমন করে আমরা ভাষা দিয়ে বলতে পারি, আর আমাদের কোথায় এরর হয় ভাবতে গিয়ে। তাই তোমাদের বলে দিলাম এই বিষয়টা সম্পর্কে আইডিয়া। এবার ডিভিশন অ্যালগরিদমের এই কনসেপ্ট এবং ডিভিজিবিলিটি এর উপর বেস করে আমরা কিছু দিয়েছি তোমাদের প্রমাণ। এই প্রমাণগুলো কিন্তু প্রত্যেকটা ক্লাসে তোমাদের করানো হবে। এটা যেহেতু রোড ম্যাপ ছিল আমাদের, তাই নেক্সট ক্লাসে আমাদের কিন্তু এই প্রমাণগুলো কিন্তু আলোচনা করা হবে। কেমন করে প্রমাণগুলো করা যায়, খুবই সিম্পল, খুবই সহজ মেথডে। নেক্সট কি? নেক্সট হচ্ছে কমন ডিভাইজার। আমি এর বাইরে, এই টপিকের বাইরে আর কিছু বোঝালাম না। কেন জানো? কারণ যেমন ধরো ক্রিস 1, ক্রিস 2, যেখানে ক্রিস 1 শেষ হলো, একটা ছোট কি বলতো গল্পের একটা অংশ রেখে দিল ক্রিস 2 এর জন্য। ঠিক একই রকমভাবে তোমাদের কিন্তু এখানে একটা গল্পটা তৈরি করা হলো আর একটা অংশ রেখে দিলাম কমন ডিভাইজার। আমরা যখন এই ডিভিশন অ্যালগরিদমটা শেষ করে ফেলবো এই প্রমাণ সমেত, তার পরের যে ঘটনাটা, সিনেমাটা কেমন করে এগিয়ে নিয়ে যাব, তার জন্য তোমাদের কিন্তু এই কমন ডিভাইজার পার্টটা রাখলাম। ওখানে আবার আমি কমন ডিভাইজার দিয়ে তার পুরো রোড ম্যাপ সাজিয়ে, তার উপর কী কী তথ্য পড়তে হবে, কী কী প্রমাণ আছে, এখানে কী কী প্রয়োগ রয়েছে, অ্যাপ্লিকেশান কী কী আছে, A to Z আমরা কিন্তু
পরবর্তী ক্লাস আলোচনা করব যখন আমাদের এই পার্টটা শেষ হয়ে যাবে। তাই ব্রাঞ্চটা আমি রেডি করে রাখলাম যাতে পরে আমরা এটা বলতে পারি এর পরের স্টেপ হিসাবে। কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। খুব দ্রুত তোমাদের এই প্রমাণ আর এই প্রমাণের পার্টটা নিয়ে এসে এই টপিকটাকে শেষ করব। তোমরা যদি মনে করো স্যার আপনার এই সিরিজটাকে পুরো ওয়াচ করব, দেখব, বুঝবো, জানবো, প্রশ্ন করব, তাহলে নিচে দেওয়া কমেন্ট বক্সের প্রথমে কিংবা ডেসক্রিপশান বক্সে লক্ষ্য করো, ওখানে আমার ফোন নম্বর দেওয়া রয়েছে, তোমরা মেসেজ করতে পারবে বিস্তারিত আরও তথ্য জানার জন্য। আজ আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।